এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে পুরো দিন সকাল থেকে পুরো ল্যাদ খাচ্ছে, যার জন্য কোনো রকমের ভিডিও কিছু শুট করা হয়নি। কারণ আজকে পুরো রেনি ওয়েদার, মানে সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছে, পুরো মানে একদম পুরো সারাদিন বৃষ্টি হচ্ছে। সূর্যি মামার আজকে একদম দেখা পাওয়া যায়নি। আর আজকে রুদ্রকে না এরকম করে টাপ করে একটা বসালাম, এত পাজি এরকম করে না, ঘুমাতে মানে ওরই শুধু ঘুমাতে ইচ্ছা করে না, আমার ঘুমাতে ইচ্ছা করে না। বা এটা রাগটা বাচ্চাটার উপর দিয়ে গেল, কিন্তু অন্য কারোর উপর দিয়ে তো দিতে পারিনি, যার জন্য বাচ্চাটার উপর দিয়ে গেল। মাছি আজকে মামা, মাছি আজকে তোমাকে। তো ওর উপরতেই তো আজকে রাগটা গেল। 9 মাস ধরে কন্টিনিউ না দুপুরবেলা ঠিক করে ঘুমাতে পারি, না রাত্রিবেলা ঘুমাতে পারি, মাঝে মাঝে। আর রাত্রিবেলা মানে হালকা হালকা ঘুম, মানে কতদিন মানে 9 মাস হয়ে গেল এখনো ডিপলি পর্যন্ত ঘুমাতে পারিনি। ঘরের কারোর একটা মায়াও হয় না। সত্যি সত্যি এইটা মানে প্রেম যে বাচ্চা হওয়ার পরে কোথায় উড়ে যায় মানুষজনের, সেটা ওই একমাত্র বিয়ে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। 16 বছরের সংসারে এই চিনলাম ওই মানুষটাকে, ওই দিকে যে মানুষটা বসে আছে, এই 16 বছর ধরে এই চিনলাম। নদী বাবু কি করছে তোমার বাবা? তোমাকে দেখে না? আর ওর বাবা শুধু মানে বাহানায়, এখন তো মা আসছে, মা যখন ছিল না তখন তার বাহানাটা দিতে পারতো না, এখন বাহানা শুধু মার কোলে, মা একটু নেন তো আমার কোমরটা ব্যথা, মা একটু নেন তো আমার ঘাটটা ব্যথা, মানে নিজের দায়িত্বটা শুধু এড়াতে চেষ্টা করে। আর আজকে তো কালকে মানে রাখি যে ছিল, তো রাখির জন্য কালকে তো বাবু আর শিবুকে খাওয়ানো হয়নি, কালকে ভেজ ছিল জন্য। তো আজকে ওদেরকে খাওয়ানো হয়েছে, বাট হ্যাঁ সেরকম স্পেশাল কিছু না, শুধু মাটন হয়েছিল, ডাল, পাঁপড় ভাজা, গাছের থেকে তোমার ইসে কি জানো মিষ্টি কুমড়ার ডোগা, তাজা তাজা মিষ্টি কুমড়ার ডোগা এত এত হয়েছে, তো গাছের থেকে মিষ্টি কুমড়ার ডোগা তুলে নিয়ে ওইগুলো রান্না হয়েছে। আর কালকে কোপ্তা ছিল, স্যালাড কাটা হয়েছিল। তো এরকম সিম্পল, কারণ বৃষ্টি ওয়েদার একদম। আর রাত্রে রুটি হবে, গরম গরম রুটি হবে। রুদ্রর ভাত করলাম কাঁচা কলা দিয়ে, আজকে 3-3 বার পটি করছে। মানে ও কিছুদিন যাবত না ওর খারাপ পটি বলবো না, বাট হ্যাঁ কয়েকবার করে পটি করে যাচ্ছে। এটা হতে পারে যে বাচ্চারা সলিড খাওয়ার পর পর মানে করতে পারে দিনে 3-4 বার, এটা নর্মাল। এটা ডক্টরে বলে দিয়েছে বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে তো দিনের মধ্যে কতবার পায়খানা করলো, এটা কোনো সেরকম ব্যাপার না। আর পটিটা মোটামুটি ঠিকঠাক। বাট আজকে সকাল সকাল মানে আজকে রবিবারের দিন যে ঘুমাবো কি, সকাল 6:45 না 6:30 এরকম টাইমে পটি করলো। তোর পাপা হাগির চাগির স্কুলে নিয়ে পটি টটি পরিষ্কার করে দিল, পরিষ্কার করে দিয়ে ওখানে একটু খেলাচ্ছে। খেলাতে খেলাতে নিচ দিয়ে টাক করে পড়লো, পুরো বিছানা দিয়ে পাঠা মেখে টেকে পুরো আজকে সকাল 6:30 6:45 সময় বেচারাকে পুরো এখান থেকে পুরো পোষণ ধোয়াতে হয়েছে। মানে সকালবেলা আর মানুষের আর ঘুম টুম সব উড়ে চলে গেল, ওর জন্য এখন ভিডিও করা যাচ্ছে না। সবকিছু ছুঁড়ে ফেলে দেয়, হাতের মধ্যে যা পায় না কেন সব ছুঁড়ে মারে, সবাইকে ধরে মারে, আমাকে তো এরকম করে মারতে থাকে, চুল টেনে ধরে। মানে এই বাচ্চা নিয়ে সামলানো একা একদম পরে পুরো কি যে ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলো এখন ওকে খাওয়াবো, রাত্রি অনেক টাইম হয়ে গেছে। যদিও আবার কালকে এক্সাম আছে, ওকে নিয়ে হিন্দি পড়ানোর জন্যই বেশি মানে বিজি বেশি। কারণ হচ্ছে ওদের ক্লাসে সেরকম কিছু করায়নি, আর এক্সামের আগের দিন বেচারা ওর একটা ফ্রেন্ডের থেকে নোট নিয়ে মুখস্থ করে যাচ্ছে। তো ওর উপরে প্রেশার দিয়ে খুব একটা লাভ হবে না, মানে এখন যতটা পায় সেটাই ঠিক আছে, কারণ ওকে আগের থেকে এবার আমরাও সেরকম দেখতে পারিনি, টিউশনে যতটুকুনি হয়েছে। তো চলো ওকে খাওয়াই, না তো আরো লেট হয়ে যাবে, রাত্রি 9টা অলরেডি হয়ে গেছে।